দেখলেন যে উত্তরপ্রদেশে যে আমাদের মসজিদ রয়েছে, সেই মসজিদটিকে তারা দখল করার চেষ্টা করলো, রায় দিয়ে দিয়েছে সেই বানারসের মসজিদটির জন্য যে সেখানে মন্দিরে হিন্দুরাও কি করবে, সেখানে পূজা করবে। কিছুদিন আগে আমাদের আদিনা মসজিদ, এখানে মানুষ কি করতো, আমরা যেতাম, সবাই জানি এটা পুরোনো মসজিদ, এটাতে সবাই ট্যুরিজম যারা ট্যুরস করতে আসতো, যারা দেখতে আসতো, তারা জানে এটা একটা মসজিদ, সবাই জানে একটা মসজিদ। আপনি গুগলে যদি সার্চ করেন বাবরি মসজিদ চলে আসবে আমাদের নামে। আপনি যদি করেন উত্তরপ্রদেশে যে মসজিদ, সেটা আমাদের মসজিদ। এই আপনি কি আদিনা মসজিদ, গুগল একটা এমন একটা জিনিস 70 টাকা বলে দিবে। যদি গুগলকে বলেন পৃথিবীর বুকে সবচেয়ে সত্যবাদী কে, সবচেয়ে ভালো মানুষ কে, গুগল বলে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গুগলকে যদি আপনি বলেন সব থেকে পৃথিবীর বুকে কোটি কোটি হাজার বই লেখানো হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো বইটি কি, গুগল বলে দিবে সেটা হচ্ছে আল কোরআন আল কারীম। গুগল বলে দিবে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটি, গুগল বলে দিবে। আর সারা পৃথিবীর মানুষ মানে বিশ্বাস করে কোনো কিছু যখন পাওয়া না যায় গুগলে সার্চ করে গুগল বলে দেয়, তখন সেটা মেনে নেয়। হিন্দু ধর্ম গুগলকে মানে, অন্য ধর্মরাও মানে, খ্রিস্টানেরা মানে, ইহুদিরা মানে। বর্তমানে যে আমরা আছি সারা বিশ্বের মানুষ গুগলকে বিশ্বাস করে, গুগল বলে দেয়। তা সত্ত্বেও দেখবেন যে কোর্টের আদালত কি হয়, অবিচার করে, অন্যায় করে। জানে তারা বাবরি মসজিদ সম্পর্কে গুগলে বলে দেয় এটা মুসলিমদের জায়গা, জানে তারা যে গুগলে বলে দিচ্ছে আদিনার মসজিদ আমাদের, জানে তারা যেখানে সেখানে মসজিদগুলো আমাদের শহীদ করা হচ্ছে, সবকিছু সম্পর্কে জানে। তা সত্ত্বেও কিন্তু এরা আজকে বর্তমানে যে ঝগড়াটা চলছে আমাদের মধ্যে, যে মারামারি কাটাকাটি হানাহানি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল ফাসাদ ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জলে স্থলে যেখানে সেখানে মাঠে ঘাটে বিল্ডিং এ ঘরে বাড়িতে ছোট ছোট গ্রামে এলাকাতে সব জায়গাতে ফাসাদ যুদ্ধ আপনার মারামারি কাটাকাটি হানাহানি সব জায়গাতে কি হয়েছে, ছড়িয়ে পড়েছে। যেখানে সেখানে আজকে সব জায়গাতে মারামারি হচ্ছে, আমাদের মসজিদগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। এই সম্পর্কে কোরআন বলছেন এটা কাজটা, কারণটা কি, আমাদের এটা কর্মের কারণ। আজকে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। সেই সৌদি আরব আজকে আমাদের শামসি থেকে সিনেমার হল উড়ে যাচ্ছে, আর ওখানে তার হল তৈরি করছে, সিনেমা তৈরি করছে। বলছিলাম এখন আপনাদের ডেলিভারিটা 80 টাকা করা হয়েছে, যারা আপনারা খাননি আপনারা জান খেয়ে আছেন। তো বলছিলাম যে এতগুলো আমাদের মুসলিমদের উপর অত্যাচার, এবং যে দেশটা আমাদের, যে দেশ থেকে আমরা ইসলাম পেয়েছি সেই দেশে আজকে এরকম অবস্থা, তাদের কন্ডিশন, আজকে আমাদের সতর্ক হতে হবে। আমরা আজকে মসজিদ তৈরি করছি, মসজিদ আমরা আবাদ করা ছেড়ে দিয়েছি, এই জন্য অমুসলিমরা আমাদের মসজিদগুলো দখল করছে, এটাও একটা কারণ। আমি যখন উত্তরপ্রদেশে ছিলাম আমি অনেক মসজিদ গিয়েছি যেখানে এক হাঁটু ঘাস বের হয়ে গেছে, মসজিদে আজান হয় না, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুসাল্লি নাই, বাড়ি আপনার মসজিদের পুরো আধার হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, মুসাল্লি নাই, কে আবাদ করবে বলেন? তখন আজকের এই হিন্দুরা কি করছে, এরা গিয়ে ওখানে একটা হয়তো কিছু রেখে দিচ্ছে, বা নিজেরা দাবি করছে আমাদের এখানে আগে মন্দির ছিল। আজকে আমাদের সতর্ক হতে হবে, মসজিদমুখী হতে হবে। আমরা এটা কিভাবে করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দেখো না আগে পূর্বে তোমাদের যে মানুষগুলো এসেছিল তাদের অবস্থাটা কি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন, কুল সিরু ফিল আরজি ফানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন قبل كان أكثرهم مشركين। হে পৃথিবীর মানুষ, তোমরা আগের যে মানুষগুলো রয়েছে, পূর্বপুরুষ যারা ছিল, যারা খুব মাস্তান ছিল, যাদের কাছে পাওয়ার ছিল, তাদের পরিণামটা কি হয়েছে একবার দেখো। তারা বেশিরভাগ মানুষ মুশরিক ছিল, তারা মানত না, তারা ইসলামকে মানত না, কোরআন মানত না, নবীর কথা শুনতো না। এই জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে, একদিন আমরা মরে যাব, শেষ হয়ে যাবে। আজকে আমরা পৃথিবীর মানুষ বেশিরভাগ ধন সম্পদের দিকে আমরা লাফিয়ে পড়েছি, নামাজ রোজা হাজ যাকাত ইত্যাদি ছেড়ে দিয়েছি, এক অপরের ধন সম্পদ নিয়ে মারামারি করছি, জমি নিয়ে মারামারি করছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা এতটা ব্যস্ত হয়ে গিয়েছো যার আমি একটাও মানে মাছির সমান দাম দিই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পৃথিবীর মানুষ তোমরা আজকে এই বিল্ডিং নিয়ে, ধন সম্পদ নিয়ে তোমরা এক অপরে আর তাকাসুর বেশি বেশি চাইছো, প্রতিযোগিতা করছো, এটা কিন্তু ঠিক না। তবে তোমাদের এই জিনিসটা কখন ঠিক হয়ে যাবে? যখন তোমরা মরে যাবে। কবরে যখন তোমাদের রাখা হবে, যখন তোমরা মৃত্যু তোমাদের কাছে চলে আসবে, তখন তোমরা বুঝতে পারবে। কারণ মৃত্যু থেকে কেউ পৃথিবীতে নাজাত পায়নি, যদি পেত আমাদের নবী পেতেন। একজন কবি বলছেন লাউ কানা ফিদ দুনিয়া বাকা লামা মাতা খায়রুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবি বলেন পৃথিবীটা হচ্ছে কিছুক্ষণের সময়ের জন্য শেষ হয়ে যাবে, একদিন সমস্ত মানুষকে মরে যেতে হবে। কবি বলেন পৃথিবীর বুকে কেউ যদি বেঁচে থাকতো, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যিনি সবথেকে সম্মানিত মানুষ, এই পৃথিবীর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, এই পৃথিবী ত্যাগ করতেন না, তিনার মওত কিন্তু হতো না। তিনি চলে গিয়েছেন, আমাদেরকেও যেতে হবে। আবার কবি বলেন আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবু ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। মৃত্যুটা হচ্ছে একটা পানি পান করার পেয়ালার নাই। প্রতিটি মানুষকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ ছাড় পাবে না পৃথিবীর মানুষেরা। আর শোনো, এই কবরটা হচ্ছে একটা গেট, একটা দরজা। এই গেটে সমস্ত মানুষকে প্রবেশ করতে হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আজকে ঈমান আমাদের কোরআন শুনে আমাদের কোনো ঈমানে বৃদ্ধি পায় না। ওয়াজ, নসিহত, মাহফিল এত শুনে এই বছরে লাস্ট ইয়ারে কত যে জলসা হয়েছে আল্লাহ জানে। আমার হুশ হয়ে এত জলসা হয়নি। ডেইলি 4টা 5টা 6টা করে হতেই আছে। আজকে ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ঈমানের কোনো মানে আমরা কমই বেশিটা দেখতে পাচ্ছি না। তার কারণটা কি? আল্লাহ রাসূল বললেন সায়াতি আলান নাসি জামানুন খারিবাতু কুলুবুহুম মিন হালাওয়াতিল কুরআন। এমন একটা যুগ আসবে, শেষ জমানার মানুষ, তাদের সামনে কোরআন পেশ করা হবে, তাদের সামনে মাহফিলগুলো সুন্দর সুন্দর করে আলোচনা করা হবে, কোরআনের আলোচনা করা হবে, সাহাবীদের আলোচনা করা হবে, কবরের আলোচনা করা হবে, জান্নাত জাহান্নামের আলোচনা করা হবে। কিন্তু তাদের ঈমানটা চলে যাবে, তারা বুঝতে পারবে না কোরআনের যে স্বাদ, কোরআনের যে মর্যাদা তারা বুঝবে না। এমন একটা যুগ চলে আসবে, সেই জমানাটা, সেই যুগটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আজকে কোরআনের দিকে আসতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আমাদের স্ট্রংলি কোরআনকে স্টাডি করতে হবে, তাহলে ঈমানের বৃদ্ধি পাবে। আজকে আমরা 99% মানুষ নামাজ পড়ি না। আজকে 99% মানুষ আমরা মাকতাবে যাই না, মসজিদে যাই না, মাদ্রাসাতে আমাদের ছেলে মেয়েকে ভর্তি করি না। ঈমানটা পাবেন কোথা থেকে? কি বললাম যে আজকে আমরা নামাজ পড়া ছেড়ে দিয়েছি। 99% 100টাতে 1টা বা 2টা মানুষ আমরা নামাজ পড়ি। এটা কতটা একটা ভুল হচ্ছে আমাদের জানেন? আর একটু পরে আমরা আলোচনা করব। তবে আমাদের আগে শিখতে হবে, জানতে হবে এই কোরআন সম্পর্কে, কারণ কোরআন হচ্ছে এমন একটা গাইড, কোরআন গাইড করবে আমাদের সোজা পথে, সরল পথে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশংসা করে এই কোরআনকে শুরু করেছেন কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এই সারা বিশ্বের তিনি রব। রব মানে যিনার কোনো জিনিসের প্রয়োজন নাই। রব মানে যিনি আমাদেরকে রিজিক দেন। রব মানে যিনি মরণের মালিক, হায়াতের মালিক। রব মানে তার কোনো ছেলে নাই, সন্তান নাই, সম্পত্তি নাই। لا وزير له ولا كفيل له لا شبه له ولا ولد له ولا والد له له الحمد। না ছেলে আছে, না মেয়ে আছে, না বংশ আছে, কিছুই নেই, এবং তিনি সব কিছুর ক্ষমতা রাখেন। তিনি হচ্ছেন রব। তিনি এই নিজের প্রশংসা করে এই কোরআনকে শুরু করছেন। আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাইরা ডেলিগেট দিয়ে খাবেন, ডেলিগেটের কুপনের এখন ধার্য করা হয়েছে 80 টাকা হিসাবে। তো আপনারা কুপন দিয়ে খানা খেয়ে নিতে পারেন, খানা খান, 80 টাকা লাগবে মাত্র। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন আবার ক্লিয়ার করে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন আমি তোমাদেরকে দিলাম, এই কোরআন যদি তোমরা ধরে নাও, তোমরা এই যুগে এবং ইহকালে এবং পরকালে তোমরা নাজাত পেয়ে যাবে। এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তোমরা এই কোরআনকে বেশি বেশি করে স্টাডি করো, পড়ো। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, শিখিয়ে দিলেন, পুরো কোরআনকে শিখিয়ে দিলেন। জিবরিল আমিন 23 বছর ধরে একটু একটু করে একটি সূরা, 2-4টি আয়াত নিয়ে আসতেন, আর নবীর সামনে পাঠ করতেন, বুঝিয়ে দিতেন, আবার তিনি মানুষের সামনে সেটা পেশ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ তোমরা শোনো, আমি তোমাদেরকে খুবই অল্প জ্ঞান দিয়েছি। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, খুবই অল্প জ্ঞান দিয়েছি। আর শোনো, এই কিতাব কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে। নূর বলতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এই কিতাব স্পষ্ট কিতাব আমি তোমাদের মাঝে দিয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কিতাব নাযিল হলো। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই ফুরকান নাযিল করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি ছিলেন সতর্ককারী, আমাদেরকে সতর্ক করে গিয়েছিলেন। আবার এই কোরআন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বললেন, যারাই কোরআনকে তেলাওয়াত করবে তারাই হবে প্রকৃত মুমিন। উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এই কোরআনকে যারা বিশ্বাস করবে, কোরআন পাঠ করবে, কোরআনের প্রতি ঈমান আনবে, তারাই হবে আসল মুমিন। আর যারা এটা অস্বীকার করে দিবে তারা হবে পথভ্রষ্ট, তারা হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো হে মানুষ, তোমরা আজকে তোমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছো। কোরআনের তোমরা কাছে এসো, কোরআনের মাহফিলে এসো। তোমরা এই কোরআন শুনতে গেলে তোমাদের ঈমানে বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রকৃত মুমিন তো তারাই যখন কোরআনের জিকির শুনবে, আল্লাহর জিকির শুনবে, তখন তাদের অন্তরটা গলে যাবে, ক্রন্দনরত হয়ে যাবে, তারা কান্না করবে। আর যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, আমি তাদের ঈমানটাকে আরো বৃদ্ধি করে দিই। বলছিলাম যে আজকে আমরা নামাজ থেকে দূরে সরে গিয়েছি। কাল কিয়ামতের কোটে সর্বপ্রথম যেটা হিসাব হবে, আমাদের সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল
আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাত। আল্লাহ রাসূল বলেন, 5 মিনিট নিচ্ছি, কাল কিয়ামতের পরে সর্বপ্রথম নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে। আর যাদের নামাজ ঠিক হয়ে যাবে তারা সফল হয়ে যাবে, আর নামাজ যদি ঠিক না হয় তাহলে তারা কি হবে? জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেদিন হিসাব নিকাশ হয়ে যাবে জাহান্নামীরা তাদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদের বলবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই জাহান্নামে কেন হাবুডুবু করছো? তোমাদের তো এখানটাই স্থান না, তোমাদের তো এখানে থাকার কথা না, এই জাহান্নামে তোমরা কেন? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। নামাজ পড়তাম না, ফকির মিসকিনদেরকে আমরা আহার দিতাম না, এবং যে দলগুলো পথভ্রষ্ট ছিল তাদের সাথে আমরা থাকতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতকে আমরা অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে আমাদের সামনে মৃত্যু এসে পড়ে গিয়েছে, আমরা তওবা করার সুযোগটা পাই না। জাহান্নামীরা যখন পিপাসায় তারা ছটফট করবে, জান্নাতীদেরকে ডেকে বলবেন ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা চিৎকার করে বলবে জান্নাতীদেরকে, হে আমার ভাইরা, আমার আম্মা, আমার বোন, আমার ছোট, আমার স্ত্রী, আমরা এই জাহান্নামে হাবুডুবু করছি, আমাদের জলের দরকার রয়েছে। যে জলগুলো তোমাদের দেওয়া হচ্ছে, যে খাবার দেওয়া হচ্ছে, একটু আমাদেরকে দিয়ে দাও। জান্নাতীরা বলবেন, দেখেন কি বলছেন, দেখেন তারা বলবেন ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, এটা কাফেরদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আমি একটা হাদিস বলে শেষ করেছি। আল্লাহ রাসূল বলেন, হে মানুষ তোমরা শোনো, আমরা পাপ এতটা করেছি, আমাদের পাপের কারণে আকাশ জমিন সব ভর্তি হয়ে গেছে। পৃথিবীতে কোনো এমন যন্ত্র নাই আমাদের পাপটাকে মাপতে পারে। যেমন আমাদের এই যে আজকে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সারা বিশ্ব আমাদের ওয়াজগুলো দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিনের যদি এটা ইচ্ছা হয়, মানুষের পাপগুলো আমি সবার সামনে হাজির করে দিব, আমরা হার্ট অ্যাটাক করে মারা যাব। অতএব আল্লাহ আমাদের প্রতি কত দয়ালু, কত রহম করেন। দেখেন আল্লাহ এইভাবে হাদিসে বলা হচ্ছে, ইদা আরাদা আন ইয়ামালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা, যখন আমার কোন বান্দা কোন খারাপ কাজ করার ইচ্ছা করবে, আল্লাহ বলছেন কি করবেন? ফালা তাকতুবুহা, ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা। খারাপ কাজের একটা ইচ্ছা করেছে আমার কোন বান্দা, কোন বান্দি, চুরি করার ইচ্ছা করেছে, ডাকাতি করার ইচ্ছা করেছে, কাউকে মারবে, কোন মেয়ের সাথে খারাপ কাজ করার জন্য, জিনা ব্যভিচার করার জন্য ইরাদা করেছে, চেষ্টা করেছে, আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত না করে নিবে লিখবে না, লিখিও না তোমরা। যদি আল্লাহ এইভাবে বলছেন ফাইনা আল্লাহা ফাতুবুহা বিমিসলিহা, যদি কাজটা করে নাই তাহলে যতটা করছে তুমি ততটাই লিখবি। আর শোনো, যদি কাজটা যদি না করে তাহলে তুমি না করার কারণে একটি নেকি তার জন্য লিখে দাও। সুবহানাল্লাহ। আপনি একটা খারাপ কাজ করতে গেলেন, করলেন না, এই জন্য আল্লাহ কত বড় দয়ালু, আমাদেরকে কত ভালোবাসেন। একটা খারাপ কাজ করতে যাচ্ছিলাম, অন্যায় কাজ করতে যাচ্ছিলাম, আমাদের বলছে, আমাদের জন্য বলছেন আল্লাহ যে লিখতে হবে না। আর কোন মানুষ যদি ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানাতান ফালাম ইয়ামালহা ফাকতুবুহা লাহু হাসানাম ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 যুরফিন। কোন বান্দা যদি একটা ভালো কাজ করার ইচ্ছা করে, করতে যদি না পারে তাহলে সঙ্গে সঙ্গে একটি নেকি লিখে দাও। আর যদি কাজটি করতে পারে তাহলে তুমি তাকে 10 থেকে নিয়ে তুমি 700 পর্যন্ত নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বেশি বেশি করে শোনার যে আমল করা তৌফিক দান করেন।
আমি বুঝতে পারিনি, হঠাৎ আমার সময় হয়ে গিয়েছে। বক্তা চলে এসেছেন, আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর জন্য, মৃত্যু বাবা এবং শাশুড়ির জন্য 500 আর 700, টোটাল 700। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। বাজনার বেটা নাসিম আক্তার লাল 150 টাকা, 2000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে আমাদের জালসার শেষ বক্তা, প্রবীণ বক্তা, সুবিখ্যাত বক্তা, আমাদের এক কথায় বলতে পারা যায় পশ্চিমবঙ্গের মধ্যে উনি আমাদের নাম স্বনামধন্য বক্তা। আপনারা সবাই জানেন, ওনাকে চেনেন, মাওলানা বদরুদ্দোজা নদভী সাহেব। এখন আপনাদের সামনে আসছেন, আপনাদের ধৈর্য ধরা অবধি উনি থাকবেন এবং শেষ দোয়া উনি করে দিবেন। এটাই ওনার কাছে আমাদের অনুরোধ। আপনারা যে যেখানে আছেন এখন স্টেজের মধ্যে একটু আসুন। দোকানপাট খুব করলেন, অনেক কিছু এদিক ওদিক ঘোরাফেরা করলেন, এখন স্টেজের মধ্যে একটু আসুন, কিছুক্ষণ সময় দেন। কিছুক্ষণ সময় দিয়ে ধৈর্য সহকারে জালসা শুনে আমল করার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। চ্যাংরা ওয়ার্কটা বন্ধ করবে কেন? এত বড় ভুল করতে হয়? বউ ছেড়ে দিবে, নিজের বউ ছেড়ে অন্য ছেলের কথা হইলে। একটা দুঃখের জায়গা পাওয়া যায়। আচ্ছা, মানে হিসাব কিতাব করে ভাই সাহেবেরা বসেছেন আর মা খালারা বসেছেন গো। বিসমিল্লাহির রহমানির রহিম। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال الله تبارك وتعالى:
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি আমি তোমায় মনে রাখি এই দুনিয়ার মায়ার ফাঁদে আমায় যেন নাহি বাঁধে সবার সেরা তোমার জিকির মুহাব্বতে রাখি এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি আমি তোমায় মনে রাখি রোজ হাসরের বিরাট মাঠে বসবে তুমি আরশ খাটে নেকি বদির করতে ওজন কেউ যাবে না ফাঁকি রে কেউ যাবে না ফাঁকি এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি আমি তোমায় মনে রাখি মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে আজকের এই মজলিসে উপস্থিত আমার মোহাব্বতের এবং আদরের ভাই ও বন্ধুরা এবং সেই সাথে সাথে আমার মায়েরা ও বোনেরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে এমন এক অসময়ে আপনারা এই জায়গাতে সমবেত হয়েছেন এবং আপনাদের মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন। তো আর এদিক ওদিক কথা না বাড়িয়ে পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে আমি কিছুটা বয়ান আপনাদের কাছে রাখছি। কথাগুলোর প্রতি একটু সুবিচার করবেন। আপনারা আমার কাছ থেকে অনেক দূরে পড়ে আছেন, মানে যে কোনো জিনিসের একটা জুত বলে জিনিস আছে, একটু অজুত হয়ে আছে জায়গাটা এবং এখানকার মজলিসটা। তো বাধ্যবাধকতার খাতিরে এটা হয়েছে, না হলে বড় জায়গা ব্যবস্থা করা গেলে হয়তো এগুলো হতো না। যাক, কথা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা বিশাল বড় নিয়ামত দান করেছেন। এই নিয়ামতটার নাম হলো ইসলাম, এই নিয়ামতের নাম হলো ঈমান। কোরআন মাজিদে সূরা আলে ইমরানে এবং সূরা মায়েদাতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, এই ইসলাম হলো তোমাদের জন্য আমার নিয়ামত। এই ইসলাম তোমাকে চিরতরের সুখ শান্তি দেবে। আরও নিয়ামত দুনিয়াতে আছে, সেগুলো স্থায়ী নয়, অস্থায়ী। মা একটা নিয়ামত, বাবা একটা নিয়ামত, স্ত্রী একটা নিয়ামত, ছেলেপিলে একটা নিয়ামত, ধন দৌলত একটা নিয়ামত, সুন্দর বাড়ি গাড়ি, এগুলো হলো আল্লাহর নিয়ামত। এগুলো স্থায়ী নয়। মা মরে যাবে, ওটা নিয়ামত শেষ। বাবা মরে গেল, ওটা নিয়ামত শেষ। ধন দৌলত কমে গেল, এটা নিয়ামত দুর্বল হয়ে গেল। কিন্তু ইসলাম এমন একটি নিয়ামত, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে সবল হয়ে থাকবে
ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আপনার মগজে কোনো ভার, কোনো বোঝা, কোনো টেনশন থাকবে না। এবং যেদিন আল্লাহ তাআলার দরবারে হাজির হবেন সেদিন একটা অনাদি অনন্তকালের জন্য সুখের জীবন পাবেন। এটা এমনই একটা নিয়ামত যে কখনো নষ্ট হওয়ার নয়। এবার ভালো করে বুঝেন, ছোট ছোট করে আপনাকে বলছি, ছোট ছোট করে আপনাকে বুঝাচ্ছি। পৃথিবীতে যারা ঈমানের নিয়ামত পেয়েছে তারাকে রব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করেননি। এটা একটা খুশির খবর। যারা ঈমান পেয়েছে বুকে, তারাকে রব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করেননি। এ কথাটা শুনে আপনি নিজে নিজে আনন্দ বোধ করেন। তাহলে জাহান্নামে কারা? যাদের বুকে, যাদের কাছে ঈমান নামের সম্পত্তি নেই, যারা ইসলাম নামের নিয়ামত পায়নি, তারাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেছেন। এগুলো দুনিয়াতে অনেক আছে, বরং ওরাই হলো 4 ভাগের 3 ভাগ, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানিয়েছেন। আর 4 ভাগের 1 ভাগ হলেন কারা? যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য তৈরি করেছেন, যাদের বুকে অন্তরে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন। আপনার যদি কথাটা মানতে একটু কষ্ট হয় তাহলে আরেকটা কথা দিয়ে বুঝাচ্ছি। তা কি? আপনার শরীরখানা দুটো জিনিস নিয়ে বেড়াচ্ছে, একটার নাম হলো রূহ আর একটার নাম হলো দেহ। দেহ তৈরি হয় মাটি থেকে আর রূহ আসে আসমান থেকে। এবার কথার প্রতি সুবিচার করেন, খেয়াল করেন। আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেননি। কিভাবে? কেন বললাম কথাটা? তো যে কোনো রমণীর পেটে যখন বাচ্চা জন্মগ্রহণ করে, সেই বাচ্চাটা যখন ওজন 300 গ্রাম, 350 গ্রাম মোটামুটি হয়, তখন তার পেটের ভেতরে 120 দিন যখন থাকা হয়ে যাবে, এই এত বড় একটা মাংসপিণ্ড ততদিন পর্যন্ত নড়বে না, একদম শক্ত পাথরের মতো নাভির নিচে, নাভির পাশে অবস্থান করবে এই বাচ্চাটা। সহিহ হাদিসে আল্লাহ পাকের নবী বলছেন, ওই বাচ্চাটার বয়স যেদিন তার মায়ের পেটের ভেতরে 120 দিন হবে, 120 দিন, সেদিন আল্লাহ তাআলা আসমানের উপরে যেই জায়গাতে রূহকে জমা করে রাখা আছে, সেইখান থেকে একটা রূহকে আল্লাহর ফেরেশতাকে দিয়ে বলেন, এই ফেরেশতা, এই রূহটাকে হাতে করো, আর করার পরে ওখান থেকে চলে যাও ধরাধামে। গ্রামের নাম ভাদু। সেই ভাদু গ্রামের জুমা মসজিদের দক্ষিণ দিকের বাড়িতে একটা মহিলা টালির ঘরে তলায় চকিতে চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। ওর পেটের ভেতরে একটা বাচ্চা এসেছে, বাচ্চাটার বয়স হলো 120 দিন। ওই মেয়ের রেহেমের ভিতরে এই রূহটাকে ফুঁকে দাও, দিয়ে চলে এসো, তোমার কাজ শেষ। আল্লাহর ফেরেশতা রূহটা ফুঁকে দিল। এই মাংসপিণ্ডটা 121 দিন থেকে নড়তে শুরু করলো। এখন নড়ছে কেন? এতদিন ছিল দেহ, মাত্র দেহ, রূহ ছিল না। রূহ যখনই এলো নড়াচড়া শুরু হলো। এই রূহটা ওই দেহের সঙ্গে মিশে
মায়ের পেটে, তারপরে যেদিন 9 মাস হবে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে একটা পূর্ণাঙ্গ বাচ্চা হয়ে, চোখ মুখ নাক কানওয়ালা বাচ্চা। কোথায় পয়দা হলো? জুমা মসজিদের দক্ষিণ দিকের বাড়িতে এক মহিলার পেট থেকে বাচ্চা পয়দা হলো। বাচ্চাটা মুসলমান। এবার আপনাকে শুধু চিন্তা করতে বলছি, যেই রুহটা নিয়ে আপনি আজ ভাদু গ্রামের বাজারে পট্টিতে কিংবা ভাদুর উত্তর মাথাতে আপনি জন্মগ্রহণ করেছেন, এই রুহটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে দিয়ে বলতেন, এ ফেরেশতা, উত্তর মাথাতে হিন্দু পাড়ায় একটা রূপালী বলে মেয়ে আছে, ওর পেটে 120 দিনের একটা বাচ্চা আছে, ওকেও লাগবে একটা রূহ, এই রূহটা নিয়ে গিয়ে ওই মালতীর পেটে বা রূপালীর পেটে রেখে দিয়ে চলে আসো। যদি এই রূহটাকে আল্লাহ তাআলা তার ফেরেশতাকে বলতেন যে রূপালীর পেটে রেখে দিয়ে আই, তাহলে 10 মাস পরে ওর পেট থেকে আপনার রূহটা মানুষ আকার নিয়ে দুনিয়াতে আসতো, আপনি হয়ে যেতেন সেদিন একটা গায়ের মুসলমান বেটি ছেলের পেটের বাচ্চা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেছে পছন্দ করে নিজের মর্জি মতো আমার মুসলমান মায়ের পেটের ভেতরে দিয়েছিলেন বলে আজকে আমি মুসলমান। তাহলে ঈমানটা কাকে দিলেন? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবেন না, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাদেরকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, তাদেরকেই এই জিনিসটাকে দান করেন। আর যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাদেরকে ঈমান দান করেন না। সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি মৌজুদ আছে। কি বলছেন নবীজি? ওয়া ইন্নাল্লাহা ইউতুল ঈমানা লিমান ইউহিব্বুহু। আল্লাহ রাব্বুল আলামিন ধন যাকে ইচ্ছা তাকে দেন, মুসলমানকেও দেন, কাফেরকেও দেন। যারা ঈমান এনেছে তাদেরকেও টাকা পয়সা দিয়ে মালদার বানান, আর যারা ঈমান আনেনি বেদিন কাফের তাদেরকেও আল্লাহ তাআলা ধন দেন, টাকা দেন, পয়সা দেন। ধন দেওয়ার ব্যাপারে মুসলমান আর গায়ের মুসলমান সবাই সমান, কিন্তু নবীজি বলছেন কিন্তু ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আমি যাকে পছন্দ করি, আমি যাকে ভালোবাসি তাকে ঈমান দেই, আর যাকে আমি পছন্দ করি না তাকে আমি ঈমান দান করি না। এবার আছেন তো দূরে বসে, আপনার আওয়াজ শুনতে পাবো না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এই মানুষগুলো জাহান্নামের হতে পারে। এটা যাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন তারা জাহান্নামের লোকড়ি, এটা স্বাভাবিক কথা। তাহলে এখানে যতটি লোক পুরুষ আর যতটি মা খালা নারী মহল থেকে বসে আছেন, আপনাদের প্রত্যেকের অন্তরের ভেতরে ঈমান নামের বস্তুটা আছে। তাহলে এই ঈমান আছে বলে আমরা সব কটা লোক আল্লাহর পিয়ারা বান্দা, যেদিনই মরব সেদিনই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, এটাই কথা। এত বড় আশা করিয়েন না। কেন কেন কেনর মানে হলো এই, আপনাকে আল্লাহ তাআলা এমন একটা মানসিকতা দিয়েছেন আর আপনাকে একটা জ্ঞান দিয়েছেন, আর জ্ঞান দেওয়ার পরে রব্বুল আলামিন বলছেন তোমার চোখের সামনে আমি জান্নাতের রাস্তাকেও খুলে রেখেছি, আর তোমার চোখের সামনে আমি জাহান্নামের রাস্তাকেও খুলে রেখেছি। জান্নাতের রাস্তা যদি দিয়ে হাঁটো, ওইখানে রাস্তা মুলায়ম পাওয়া যাবে না, বড় কষ্টকর রাস্তা পাওয়া যাবে। আর জাহান্নামের রাস্তা চিনবে কি দিয়ে? তো তার উপায় হলো কি, ওই রাস্তা দিয়ে যখন তুমি হাঁটবে তোমার মন ভরে যাবে, তোমার প্রাণ ভরে যাবে, তোমার চোখ জুড়িয়ে যাবে, ওই রাস্তা থেকে তোমার বেরিয়ে অন্য রাস্তায় যাওয়ার ইচ্ছা করবে না। কোন কথা বললাম গো? জান্নাতের রাস্তাতে কষ্ট আছে, আর জাহান্নামের রাস্তাতে সুখ আছে, আরাম আছে।
আর তোমাকে আমি কি দিয়ে পাঠালাম? একটা আক্কেল দিলাম। আর এই আক্কেলের মূলে তুমি যখন ময়দানে নামবে তখন তুমি দিশাহীন হয়ে যাবে, মাঝে মাঝে গিয়ে করবে কি? তুমি জান্নাতের রাস্তাকে ছেড়ে দিয়ে জাহান্নামের রাস্তাতে চলতে আরম্ভ করবে। আপনারা মনে মনে বলছেন জান্নাতের রাস্তাটা আল্লাহ তাআলা এমন ঝামেলার কেন বানালেন? তো বুঝতে হবে একটু আকেলটাকে পাতল করে। রাসূলুল্লাহ বলছেন হুফাতিল জান্নাত বিল মাকারিহি ওয়া শাওকাতে ওয়া হুফাতিন নারু বিল মালাহি। জান্নাতকে ঘিরে আছে কাঁটা তার দিয়ে। জান্নাতকে ঘিরে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কষ্টদায়ক পীড়াদায়ক জিনিস দিয়ে, এবং জাহান্নামকে রাব্বুল আলামিন ঘিরে রেখেছেন কি দিয়ে? তো চোখ জুড়ানো জিনিস দিয়ে। ওখানে লম্বা চওড়া কাঁটা তারের বেড়া নাই, যদি বেশি ঘেরা থাকে তো কলমির লতা দিয়ে ঘেরা আছে। মনটা বলছে জাহান্নামে মানুষ পড়ে যেতে গেলে তার জীবন পয়মাল হয়ে যাবে, কাজে এটাকে মজবুত করে ঘেরা দরকার। এবং মানুষ কেউ যদি পা পিছলে জান্নাতের দিকে চলে যায় তাহলে মানুষের ক্ষতি হবে না, অতএব এটাকে তার কাঁটা দিয়ে না ঘেরে এটাকে সামান্য নারিকেলের দড়ি দিয়েই ঘিরে দেওয়া দরকার। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামকে ঘেরলেন কাঁটা তার দিয়ে, জান্নাতকে ঘেরলেন আল্লাহ তাআলা কাঁটা তার দিয়ে, আর জাহান্নামকে ঘেরলেন আল্লাহ তাআলা কলমির লতি দিয়ে। কলমির লতিতে কাঁটা আছে? নাই। তো এরকম কেন হয়েছে? আর মানেটা কি? আর মানে হলো এই, ওই জান্নাতে যদি যেতে যাও তো যেমন কাঁটার তারকে পেঁচিয়ে বাঁচিয়ে হাতকে ওখান থেকে টেঁড়া বেঁকা করে ভিতরে যেতে লাগবে, ঠিক তেমনি জান্নাতে পৌঁছিতে তোমাকে এইরকম কাঁটার মতো শক্ত জিনিসের মোকাবেলা করতে হবে। বুঝতে পারলাম না? বুঝতে পারলেন না? তাহলে সোজা সোজা বাংলাতে বলছি, মাঘ মাসের ঝাড়, জানুয়ারি মাস, কনকন করে শীত মাত্র 1 মাস আগে চলে গেল। এই শীতের দিনে রাত্রি 4:30টার সময় এইখানকার জামে মসজিদ থেকে আল্লাহর বান্দা আওয়াজ দিয়ে বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আওয়াজটা কানে গেল, শুয়ে থাকতে পারলেন না, উঠে গেলেন ল্যাপটাকে ছেড়ে দিয়ে। যখন উঠছেন তখন চারিদিকে ঠান্ডা হিমেল হাওয়া, থরথর থরথর করছে শরীরটা। আপনি ওই হালাতে কলসি থেকে 1 বদনা পানি নিলেন, হাতের কপটাকে উঠালেন এখানে কনুই বরাবর, তারপরে ঠান্ডা পানিতে ওযু করতে লাগলেন। যেমনি ঠান্ডা পানি হাতে লাগানো সাথে সাথে সারা শরীরের লোমগুলো খাড়ো হয়ে গেল ঠান্ডায়। ওযু করলাম, মুখটাকে মুছলাম, চাদর গায়ে দিয়ে 1 পা 2 পা করে মসজিদের দিকে হাঁটা দিলাম, বুক ফুঁড়ে ঢুকে যাচ্ছে ঠান্ডা। তাহলে আপনাকে যদি সহজ ভাষায় জিজ্ঞেস করি, রাত্রি 4:30টার সময় উঠে গেলেন, মজা লাগলো না ঠেলা লাগলো? উত্তর কি হবে? ঠেলা লাগলো। ঠান্ডা পানি দিয়ে গোসল ওযু করতে গিয়ে খুব মজা লাগলো না ঠেলা লাগলো? ঠেলা লাগলো। এইভাবে আপনি মসজিদ পর্যন্ত হেঁটে গেলেন, ঝাড়ে সারা শরীরটা কাবু হয়ে গেল, মজা লাগলো না ঠেলা লাগলো? ঠেলা লাগলো। নামাজ আদায় করে তারপরে বাড়ি ফিরে এলেন, একগালা লোককে দেখবেন ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে আছে আপনার বাড়িতেই। বৌমা উঠেনি, বড় বেটা উঠেনি, আপনার বড় ভাই উঠেনি, ও আপনার আরাম করে শুয়ে আছে। তাহলে এবার তফাৎটা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস, যারা দুনিয়াতে এমন নিজের গায়ে কষ্ট লাগে এমন কষ্টগুলোকে যারা বরদাস্ত করে নিল, এই কষ্ট দিয়েই আল্লাহর জান্নাতকে ঘেরা ছিল। আপনি যদি এই কষ্টকে নিজের দেহের উপরে সমান করে বর্তে নিতে পারেন তাহলে সেই দিন আল্লাহর জান্নাতে যেতে আপনার কষ্ট হবে না। আর জাহান্নাম কলমির লতা দিয়ে ঘেরা আছে, এর মানে কি এখানে যেতে গেলে কষ্ট হবে না, বড্ড আরাম লাগবে। কেমন আরাম? ল্যাপ মুড়ি দিয়ে পড়ে আছি কিংবা মোটা কম্বল গায়ে দিয়ে পড়ে আছি, এটা হলো বড্ড আরাম। আরামকে আমি ছাড়লাম না, জানের উপরে কষ্ট করলাম না, এই আরাম দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘিরে রেখেছেন।
এই কাজটা করে নিতে পারলে জাহান্নামের পথ সুগম। বুঝতে না পারলে আরেকটা কথা বলছি, আগামী দিনে একটা মাস আসছে, মাসটা হলো চৈত্র মাস। চৈত্র মাসের দিনে আমাদের দেশে গরম পড়ে 41 ডিগ্রি, 42-43 ডিগ্রি, এবছর বেশি গরম পড়বে, বৈজ্ঞানিকরা বলে দিয়েছেন। তো আমরা একটা সাদা গেঞ্জি গায়ে দিয়ে থাকতে পারি না, অথচ এই ভাদু গ্রামের একটা মহিলা, ওর মার বাড়ি যাবে ছোট বটতলা, তো বাড়ি থেকে যখন বের হচ্ছে, এই মহিলা নমাজি পরেশগার মেয়ে, তো ভিতরে ব্লাউজ আছে, তার উপরে শাড়ি আছে, তার উপরে একটা কালো বোরখা চাপালো, তারপরে মুখের দিকে সামনে একটা মুখড়া লাগালো, লাগিয়ে এখান থেকে হাঁটতে হাঁটতে যখন ছোট বটতলা গেল, মায়ের আঙনাতে বসে গেছে, যে লম্বা করে শ্বাস ছেড়ে বলছে, ওহ সুবহানাল্লাহ, সব ভিতর আমার ভিজে গেল গে মা। ভিজবে না? ভিজবে না? এত গরমের দিনে ও কটা গায়ে দিয়ে আছে, গরমের জ্বালায় ওর ব্লাউজ ভিজে গেছে, ওর শাড়ি ভিজে গেছে। আমি সোজা সোজা বাংলাতে বলছি, এইরকম চৈত্র মাসের খরার দিন একটা মেয়ে ছেলে যদি এতগুলো কাপড় চাপিয়ে মুখ হাতকে ঢেকে বোরকার ভেতরে নিজেকে লুকিয়ে রাস্তা চলাচল করে, ওকে ঠেলা লাগবে না মজা লাগবে? ঠেলা লাগবে, মজা লাগবে না? মজা লাগবে কাকে? কাঁটা লাগা পোশাক গায়ে দিয়ে, মাথা খুলে দিয়ে, বুকের আধখানি খুলে দিয়ে, হাতের কবজি পর্যন্ত খোলা রেখে দিয়ে, পাতলা প্যান্ট পেনে ফরক গায়ে দিয়ে টান টান করে হেঁটে বেড়াচ্ছে, মজা লাগবে একে? এ শরীরে তো তাপ যায় না, শরীরে হাওয়া লাগছে চারিদিক দিয়ে, পোশাকটা পাতল, আর তার নাম হলো কাঁটা লাগা, যেদিক দিয়ে সেদিক দিয়ে হাওয়া ঢুকছে শরীরে। তাহলে এই রমণীর পোশাক ওকে আরাম দিচ্ছে, আর ওই বোরকাওয়ালির পোশাক তাকে আরাম দেয় না, কষ্ট দিচ্ছে। এই যে পর্দাটা করতে গিয়ে তোমার জানের উপরে কষ্ট হলো, এই কষ্টটা দিয়েই আল্লাহর জান্নাতকে ঘেরা আছে। এটা যদি দুনিয়াতে বরদাস্ত করতে পারো, তাহলে কাঁটা তারকে তুমি পার করে চলে যাবে। বুঝা গেল? আল্লাহর দুনিয়াটাকে রব্বুল আলামিন দুটো জিনিস দিয়ে ভরে রেখেছেন। আপনার ইমানের রাস্তাকেও খুলে রেখেছেন, আর বেঈমানের রাস্তাকেও খুলে রেখেছেন। তার জন্য কোরআনে রব্বুল আলামিন বলছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটোই রাস্তা আছে। এবার চলতে গিয়ে আপনার দ্বারাই ভুল হয়ে যায়। যখনই ভুল হবে, যখনই একটা আপনি অন্যায় করে দিবেন মুসলমান মানুষ, তা আমার ওয়াজের গোড়াতে শুনেছিলেন যে আমাদের কাছে যারা ইমানদার লোক তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেননি, তাহলে মরে গেলে জান্নাতে যাব। তাদেরকে বলছি, ইমানদার মানুষ যদি ভুল করে আর তার দ্বারাই যদি পাপ হয়, তো নবীজি কি বলছেন? এজা আজনাবাল আব্দ নকাতা ফি কালবিহি নক্তাতান, যখন একটা নর কিংবা একটা নারী যার বুকের ভেতরে ঈমান আছে, সে যদি একটা ভুল করে বসে, সে যদি একটা গুনাহ করে বসে, তো রব্বুল আলামিনের নবী বলছেন তার অন্তর যে গোল হয়ে বুকের ভেতরে আছে, তার গায়ে একটা কালো স্পট পড়ে যায়, একটা দাগ পড়ে যায়। দাগ। আপনি বের হলেন, হাঁটতে হাঁটতে এদিকে যাচ্ছিলেন, তো যাওয়ার পথে কোনো এক মহিলা টিউবওয়েলের পার্শ্বে গোসল করছিল। আপনি বারবার এমনি করে টের চোখে ওর দিকে দেখছেন যে এইবার বালতিটাকে ছেড়ে যেমনি মাথার দিকে ঢালতে যাবে, ওর শরীরের কিছুটা অংশ খুলবে, আর ওর শরীরের কিছু অংশ যদি খোলা পড়ে, তাহলে আমি ওর পিঠ পেটকে দেখব, দেখতে গেলে আমাকে খুব আনন্দ লাগবে, ভালো লাগবে। আপনি এই যে কাজটাকে করে বসলেন, আপনার অন্তরে একটা দাগ পড়ে গেল, একটা কালো স্পট পড়ে গেল। এই কালো স্পট আপনি যদি একাধিক অন্তরে বসিয়ে নেন, একাধিক, ওই যে একাধিক কেন বসাবো? হ্যাঁ, চলে গেলেন ভাদু স্ট্যান্ডে। ভাদু স্ট্যান্ডে যাওয়ার পরে আপনি বসলেন চায়ের দোকানে। চায়ের দোকানে বসার পরে আপনি দেখছেন সামনে এলসিডি লাগানো আছে, চিত্রাহার চলছে, চাও খাচ্ছেন আর চিত্রাহার দেখছেন। আপনার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা স্পট পড়ে গেল। এই নমাজি জয়নাল আবেদিন, আব্দুল সালাম, আব্দুর রাজ্জাক, এত ভালো মানুষ, চায়ের দোকানে বসে কি কাজ করছিলে? এই অন্যায় করার কারণে তোমার অন্তরে একটা স্পট পড়ে গেল। এই স্পট এবার কটা হলো? তো দুটা হলো। খানিকক্ষণ পরে আপনার কাছে ফোন চলে এসেছে। আপনি বলছেন, হ্যালো, কে তুমি? বলছি, মর্জিনা। বলছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমার কলেজার মানুষটা। অ্যাকচুয়ালি কলেজার এটা মানুষ না, এটা হলো একটা
ওই ছাঙ্গাল কোনো বিদেশি মেয়ে যার সঙ্গে আপনার মোবাইলের মারফতে চ্যাটিং চলছে, আপনি একটা মহিলার সঙ্গে মিঠা মিঠা করে 5 মিনিট গল্প করলেন, আপনার অন্তরে একটা স্পট পড়ে গেল। এইভাবে যদি স্পট বেশি পড়ে যায় তাহলে আপনার জান্নাত হাত ছাড়া। জন্মেছিলেন মুসলমান মায়ের বাড়িতে, মায়ের কোলে, মুসলমান হয়ে কিন্তু রাস্তা চিনতে ভুল করার কারণে কবরে যাবেন তো পাক্কা জাহান্নামী হয়ে কবরে যাবেন। আমি বলেছি যে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের জন্য বানাননি বলে খালি পকেটে হাত ভরে খুশি হয়ে ঘুরে বেড়ালে চলবে না, আমলের দিকে লক্ষ্য রাখতে হবে। জি, ভুল করবেন, করে জাহান্নামে যাবেন, এটা আপনার দোষ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে জাহান্নামের জন্য বানাইনি। যদি আমার ইচ্ছা থাকতো জাহান্নামের জন্য বানাবার, তাহলে আমি তোমাকে উত্তর মাথাতে ভাদুতে জন্ম দিতাম, কিংবা তোমাকে আগুয়ানিতে আদিবাসী পাড়াতে জন্ম দিতাম, কিন্তু তা না করে তোমাকে আমি জন্ম দিয়েছি কোথায়? মোড়ল গোষ্ঠীতে দিয়েছি। জন্ম দিয়েছি কোথায়? ফাঁকড়ি টোলাতে দিয়েছি। তোমাকে জন্ম দিয়েছি কোথায়? দোল্লতা পাড়াতে দিয়েছি। এই জন্য যে তোমাকে আমি জাহান্নামে ভর্তি